নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী রাহুল শাস্ত্রী। নো অ্যাস্ট্রোলজি অ্যান্ড মাইথোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিও শুরু করার আগে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এই হাতটা আমার কাছে অ্যানালাইসিস করাবার জন্য এসেছে, আর এই হাতের কোন কোন পয়েন্টসগুলো ডিসকাস করব সেটা আগে বলে দিচ্ছি। প্রথমত, আঙুলে থাকা এই লম্বা লম্বা রেখাগুলো সম্বন্ধে। তারপর সূর্য পর্বতে লম্বা সোজা রেখা, তার সাথে বুধের ক্ষেত্র থেকে ও শনির ক্ষেত্র থেকে আসা রেখাগুলো সম্বন্ধে। এই রেখাগুলোর বিশেষ প্রভাব ফেলে জীবনে। দ্বিতীয়ত, বৃহস্পতি ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন। তৃতীয়ত, দ্বিতীয় সাপোর্টিভ লাইন যেটা আয়ুরেখার সাথে সাথে যাচ্ছে, যদি আপনার হাতেও এমনি চিহ্ন আছে তো আপনি দেখে নিন, আর ভিডিও শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনি আপনার ভাগ্য সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। আর এরকম আড়াআড়ি রেখাগুলো যেগুলো মঙ্গল পর্বতে আছে, এর সাথে শুক্র পর্বত থেকে ওঠা লম্বা রেখা, এই রেখাগুলো যেটা বিশেষ প্রভাব আছে মানুষের জীবনে। তো 1 নম্বর, যদি আমরা পর্বতের কথা বলি তো বুধ পর্বতে এরকম রেখা থাকলে সেই সব মানুষদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়। বুধের আঙুলটা অনামিকার প্রথম পর্ব পর্যন্ত যাচ্ছে না, তো এই সব লোকেদের মধ্যে স্টেজ ফিয়ার দেখতে পাওয়া যায়। বেশি লোকের সামনে এরা নিজেদের কথা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারেন না। 3 নম্বর, তারপর যদি সূর্য পর্বতে কথা বলি তো এই সূর্য পর্বতটা একটু ডাউন আছে, কিন্তু এর উপর এমনি সোজা রেখা ব্যক্তিদের গভর্নমেন্ট জব পাওয়ার চান্স থাকে, কিন্তু এদের খুব পেশেন্স রাখতে হয়, কারণ এরকম ব্যক্তিরা 4-5 বার অ্যাটেম্প্ট দেওয়ার পর এরা জব পায়। কারণ এদের সূর্যরেখাটা হৃদয় রেখাতে এসে শেষ হয়ে গেছে। এই রেখাটা যদি মস্তিষ্ক রেখা পর্যন্ত যেত তো এটা প্রেডিক্ট করতো যে এই ব্যক্তি সরকারি চাকরি হবে এবং এই খুব জলদি সরকারি চাকরি পাবে। এরপর এই সূর্যরেখাটা এটাই বলে যে এরকম লোকেদের সমাজে খুব নামধাম হয়, সমাজে এদের ছবি খুব ভালো থাকে। এই সূর্যরেখার জন্যই এরা 10 জনের একজন হয়। তারপর সূর্য পর্বতে এই সাইড থেকে রেখাগুলো আসার জন্য এটা প্রেডিক্ট করে যে এরকম লোকেরা খুব ভালো পরিমাণে পৈতৃক সম্পত্তি পায়। এরকম লোকেরা তার বাবার কাছ থেকে কিছু না কিছু পৈতৃক সম্পত্তির নামে পেয়ে থাকে। তারপর এদের ফিনান্সিয়াল সাপোর্টও খুব ভালো হয়। এবার 6 নম্বর, যদি আপনারা দেখেন যে এই হাতের আঙুলগুলোর সাইজ তার পামের সাইজের তুলনায় ছোট, তো এরকম লোকেদের ফাস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে। এরকম লোক নিজের আন্ডারে লোকদের কাজ করাতে পছন্দ করে, এরা নিজেরা কাজ করতে পছন্দ করে না। তারপর যদি কথা বলি আঙুলের এই সোজা রেখাগুলো সম্বন্ধে, তো এরকম লোকেরা খুব ফ্রেন্ডলি হয়, এরা খুব অনেস্ট হয়। শনির ক্ষেত্র থেকেও আসা এই রেখাটা বলে যে এরকম জাতক তার ওয়াইফের দ্বারা ধন প্রাপ্তি হয়, তার ওয়াইফ মেবি চাকরি করতে পারে বা তার ওয়াইফের ফ্যামিলির কাছ থেকে এরা অনেক টাকা পেয়ে থাকে। তারপর যদি এর শনি পর্বতের কথা বলি তো এর শনি পর্বতটা একটু ডাউন আছে। যদি আপনাদেরও শনি পর্বত ডাউন আছে তো আপনারা মিলিয়ে দেখতে পারেন, এরকম লোকেরা অনেক কুড়ে টাইপের হয়। বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন এটা বলে যে এরকম লোক নিজের দমে প্রচুর বিষয় সম্পত্তি করে থাকে। এদের বৃহস্পতি পর্বতের যদি কথা বলি তো এদের বৃহস্পতি তর্জনী আঙুল শনির আঙুলের দিকে বেঁকে আছে। এটাই বলে যে এরকম লোকেদের লিডারশিপ কোয়ালিটি খুব ভালো থাকে। এরকম লোক আধ্যাত্মের দিকে বেশি নজর দেয়, এরকম লোক পূজা পাঠ এসব খুব রুচি দেখায়। এই রেখাটাকে বলা হয় রিং অফ সলোমন। এই রেখাটা যাদের থাকে তারা পৌরাণিক বই, পুজো পাঠ ইত্যাদিতে এদের খুব মন দিয়ে থাকে।
আর এদের যে কোনো বিষয়ে ডিপ নলেজ গ্রহণ করার চেষ্টা এদের মধ্যে থাকে। এবার সম্পত্তি আপনাদের 3টি সূচকের কথা বলে দিই, আপনারা নিজেদের হাতে এটা মিলিয়ে দেখতে পারেন। যদি বৃহস্পতি ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকে, দ্বিতীয়ত যদি সূর্য পর্বত থেকে কোনো রেখা সে রেখাটি পরে চতুষ্কোণ চিহ্ন বানায়, তো এরকম ব্যক্তিদের মাল্টিপল প্রপার্টি থেকে থাকে। তৃতীয়ত মানুষের জীবনরেখাতে ত্রিভুজের চিহ্ন, যে বয়সে ওই ত্রিভুজের চিহ্নটা জীবনরেখাতে থাকবে সেই বয়সে সেই লোক কিছু না কিছু সম্পত্তি করে থাকে। এরপর এর আয়ুরেখার লাস্টে জব চিহ্ন আছে। তো এরকম লোক জীবনের অন্তিম সময়েও এরা কিছু না কিছু প্রপার্টি বানিয়ে থাকে। মঙ্গল পর্বতের মাঝখানে এই আড়াআড়ি রেখাগুলো মানুষের জীবনে আসা বাধা বিপত্তিকে বোঝায়। শুক্র পর্বতে সিধা লম্বা রেখাগুলো অপরচুনিটিকে বোঝায়। এটা মানুষের জীবনে আসা অপরচুনিটিকে ইন্ডিকেট করে। তো এই ধরনের আয়ু রেখা এটাই বলে যে এই ব্যক্তি দীর্ঘজীবী হবে ও মোটামুটি 75 থেকে 80 বছর পর্যন্ত বাঁচবে। মাইল লাইন এত সোজা যাচ্ছে, তো এটাই দেখাচ্ছে যে পড়াশোনা এদের বসবে আর ভালো শিক্ষা দীক্ষা প্রাপ্ত করতে পারবে, এরা ততদূর পড়াশোনা করতে পারে। এদের বুড়ো আঙুলে জব চিহ্ন পয়সা ভালো রকম কামাতে পারবে, এটা ইন্ডিকেট করে। কিন্তু এর সাথে যদি দেখি তো এদের মানি ট্রায়াঙ্গেল ভাঙা আছে, এ হাতের মানি ট্রায়াঙ্গেলটা ভাঙা আছে, কমপ্লিট নেই। তো এটা বলে যে এদের হাতে টাকা আসে কিন্তু এরা টাকা সঞ্চয় করতে পারে না, এদের হাত থেকে কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যায়। জীবনরেখা থেকে একটা রেখা বাইরের দিকে যাচ্ছে, তো এটাই প্রেডিক্ট করে যে এই সকল ব্যক্তিদের নিজের জন্মস্থান থেকে বাইরে কোথাও জব বা বিজনেস করলে এরা দিন দুগুনি রাত চগুনি উন্নতি করতে পারে। এর ভাগ্যরেখা জীবনরেখা থেকে বেরিয়ে সিধা উপরের দিকে উঠে গেছে, আর একটা সাইড থেকে আরেকটা রেখা জীবনরেখা থেকে বেরিয়ে উপরের দিকে উঠে গেছে। এটা ইন্ডিকেট করে যে এরকম ব্যক্তিরা তার জীবনে অনেক টাকা পয়সা কামিয়ে থাকে। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।